নমস্কার বন্ধুরা, রান্নাঘরে আজকে দেখাবো আমি হলো কাচকি মাছের শুটকির দো পেঁয়াজা। তো চলো তার জন্য আমি কী কী করবো, চলো কীভাবে রান্না করি সেটা তোমাদেরকে দেখাবো। দেখে নাও, খুব মজাদার একটা রেসিপি, যা একবার খাবে বারবার খেতে ইচ্ছা করবে তোমাদের। যারা তোমরা শুটকি মাছ খাও না তাদেরও খেতে ইচ্ছা করবে, এতটাই স্বাদ হয়, টেস্টি হয়, সত্যি ধারণার বাইরে। শুটকি মাছ মানে এভাবে রান্না করে দেখবো, অনেকে সবজি দিয়ে করা হয়, কিন্তু এটা একদম বিভিন্ন অন্যরকম একটা শুটকি মাছের রেসিপি। তো প্রথম তো আমি তোমার বেশি করে রসুন কুচিয়ে দিয়ে দিলাম, কারণ এই রেসিপিটা রসুনটাই বেশি লাগে আর পেঁয়াজটা। রসুনটা আমি কুচিয়ে দিলাম, এখানে বেটে দিইনি, আমি রসুনটা কুচিয়ে দিয়ে দিলাম। রসুনটা একটু নাড়াচাড়া পরে 1 মিনিটের মতো, তারপরে এখানে বড় বড় দুটো পেঁয়াজ আমি কুচিয়ে রেখে দিয়েছিলাম, সেই কুচানো পেঁয়াজটা তেলের মধ্যে দিয়ে দিলাম। দেওয়ার পরে এখন কী করতে হবে, পেঁয়াজটাকে ভালো করে বাদামি কালার করে ভালো করে নাড়াচাড়া করে 3-4 মিনিটের মতন ভেজে তুলতে হবে। পেঁয়াজটাকে পোড়াবো না, আমি লাল লাল করে খুব সুন্দর করে ভেজে নেব আমি, কারণ এবার একটু ভেজে নিতে হবে। কাঁচা কাঁচা আমার ভালো লাগবে না, একটু তাকি তাকি থাকবে, তোমার ভালো লাগবে না। পেঁয়াজটা ভালোভাবে ভাজা হলে আমি কি করব, এর মধ্যেও যা যা লাগে উপকরণ সেগুলো দিয়ে দেবো আমি। পরিমাণ মতন আমি এখানে হলুদ দিয়ে দিলাম আমি, তারপরে পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম আমি এখানে। তারপরে হলো দেবো পরিমাণ মতো একটু লঙ্কার গুঁড়ো দেবো, এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছি আমি কালারটা আনার জন্য। আর আমি দেবো হলে এখানে কাঁচা বাটা লঙ্কা, একটু ঝাল ঝাল করে হবে, যে যেরকম ঝাল খাও সে সেরকম ঝাল দেবে। তারপর দেখো একটুখানি নেড়ে চেড়ে নিচ্ছে, আমি নেড়ে চেড়ে নেওয়ার পরে এখানে আমি কি করব, সামান্য একটুখানি পরিমাণ মতন এখানে একটু জল দিয়ে দেবো আমি, নাহলে মশলাটা পুড়ে যাবে। এ কারণে একটু জল দিয়ে তারপর আবার 2-3 মিনিট সুন্দর করে নাড়াচাড়া করে নিতে হবে, মশলাটা কষাতে হবে, তেলটা ছেড়ে আসবে। দেখো তেল এমনিই আমার ছেড়ে গেছে, একটু তেলও একটু পরিমাণের মতো বেশি লাগবে, দেখো আমার উপরে তেল বেরিয়ে এসছে। তারপর কী করেছিলাম, শুটকি মাছটা আমি গরম জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়ে তারপরে নুন হলুদ মাখিয়ে ভেজে নিয়েছিলাম। মেন হলো তোমরা ভালো করে ধুয়ে নেবে, নাহলে বালি বালি লাগতে পারে, না তখন খাওয়ার সময় সেটা বোঝা যাবে, তার আগে তোমরা বুঝতে পারবে না। ওই জন্য গরম জল দিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে। ধোয়ার পরে আমি খুব সুন্দর করে লাল করে ভেজে নিয়েছিলাম। তারপরে দেখলে তো পেঁয়াজের মধ্যে মশলার মধ্যে আমি শুটকি মাছটা দিয়ে দিলাম ওখানে। এবার কী করতে হবে, আঁচটা কমিয়ে সুন্দর করে তোমার শুটকি মাছটাকে করতে হবে, একদম আঁচ কমিয়ে কমিয়ে নিয়ে করতে হবে, বাড়িয়ে না। আঁচ কমিয়ে বাড়ালে কী হবে বলো তো, মাছ নিচ দিয়ে লেগে যাবে, পুড়ে যাবে, মাছটা নরম হবে না, নাহলে শুটকি মাছটা শক্ত হয়ে যাবে। তো মাছটা নরম যেন থাকে আর খুব সুন্দরভাবে যেন হয়, যেন নিচে না লেগে যায়, তার জন্য আস্তে আস্তে আঁচ করে করে নিলাম। দেখো আমার শুটকি মাছ হয়ে গেছে বন্ধুরা, দেখো রেসিপিটা দেখে মনে হচ্ছে একদম পুরো আচারের মতো। তো বন্ধুরা আমার রেসিপি তো হয়ে গেছে, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তোমাদের গরিব দিদিকে।